যারা বাপ বদলাইয়া ভোট দিতেন মনে করে দিয়েন। আমরা সানলার মহিলারা বোধহয় করতেছে দর্শে আজ হুজুরে বেড়াইতে বেরিয়ে বেলা এবিডি যেই কাম কইরা বসে কই এলিতাম রে এবিডি আমি রুশনের বউয়ে গিয়ে মুগলেশের বউ কইয়া ভোট দিয়ে ইয়া পড়ছে না। জাল ভোট। বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, আর এবিডি সাক্ষী রাখছে 9 জন। 5 জন এসেন, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার সুহি দিয়ে হইনা লাইছে। এবিডি আমি রুশনের বউ কইয়া বসে মুগলেশের বউ। এবার কও আমি ডাক দিয়া কইতাম আম্মা গো আম্মা আপনি আমি রুশনের বউ হইয়া মুগলেশের বউ কয়ে যে ভোট দিলেন, আপনি আমি রুশনের ঘরে জান গিতে আপনি মুগলিচার ঘরে না যাবে? আপনি কি আর আমি রুশনের রইছেন? আপনি নিজে অস্বীকার করে আইছেন না 9 জন সাক্ষী দেখা। ভাই ইমান হারা হইয়া মরার দরকার নাই। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। আমি কে রে বাপ বদলাইতাম, আমি কে রে জামাই বদলাইতাম, ঠিক কিনা কও? আর আমি কে রে আমার বুট দিয়ে আরেকবার আরো গোনা কিনতাম, তাইলে বিলে হুজুর তৈলে কি ভাই হুইতা থাকতাম ভোটের দিন? না, আবার হুইতা থাকলেও বিপদ আছে। কিতা করণ লাগবো কইতে আসি। এখন দেখতে হবে যারা দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা কথায় কাজে মিল আছে, কোন মানুষটা বাটফারি সিটারি করে না, কোন মানুষটা 50টা করে কথা কইলে 250 মিছা কথা কয় না। হে মানুষটি চাইয়া চাই আমরা বার করে লাউন লাগবো, ঠিক কিনা কও? আমরা বারবার প্রতারিত হব না। 54টা বছর বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়ে যারাই বাঁচতে চেয়েছে আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে, ঠিক কিনা বলো? আমি বলেছি এই দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব, এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয়। সুতরাং যতই ভয় দেখাও, যত রক্তচক্ষু দেখাও, আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।